প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকে আমি একটি বাড়ি দেখাবো, যেই বাড়িটি বিক্রি হবে। ওই বাড়িটিতে 12টি রুম আছে, আর বাড়িটিতে মোট জায়গার পরিমাণ হচ্ছে 4.25 কাঠা। তো বাড়িটি একেবারে গাজীপুরের প্রপার এলাকায়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যেই লোকেশনটি আমি এই মুহূর্তে দেখাচ্ছি, এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আর যেখানে দাঁড়িয়ে ভিডিওটি করতেছি এটা হচ্ছে বোটবাজার এরিয়া। কিনে যে আপনি বড় ভবনটি দেখতেছেন, এটা হচ্ছে বোটবাজারের বড় মসজিদ। তো এখান থেকে ওই লোকেশনে যেতে কতক্ষণ লাগবে, জায়গাটি কেমন, এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব, যাতে করে আপনারা সহজে বুঝেন যে এই বাড়িটি আপনার ক্রয়ের উপযুক্ত কিনা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মোড়ে বটতলা রোডের মাথায়। এই যে রাস্তাটি, এই রাস্তাটি 30 ফিটের একটি রাস্তা। এই রাস্তাটি ধরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো আমরা আমাদের গন্তব্যে। যারা এই ভিডিওটি দেখছেন আমাদের সাথেই থাকেন, আশা করি ভালো কিছু পাবেন। প্রিয় ভিউয়ার, বোটবাজার বটতলা রোডের মাথায় এসে এখান থেকে রিকশায় উঠবেন। এখান থেকে মাত্র 5 মিনিটের মধ্যে মূল যেই লোকেশন, অর্থাৎ যেই বাড়িটি আমরা দেখাবো, এই বাড়ির সামনে, একেবারে বাড়ির সামনে আপনারা পৌঁছে যাবেন। তো যাই হোক, আমি এখন এখান থেকে রিকশায় উঠতেছি। রিকশা যোগে আমরা এখন চলে যাব মূল যেই লোকেশন, ওই গন্তব্য। এই গন্তব্যে চলে এসেছি। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাও 30 ফিটের একটা রাস্তা। এই রাস্তাটি চেইন সিস্টেম একটা রাস্তা বলতে পারেন। এই রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, যে কোনো রাস্তায় এই রাস্তা দিয়ে ওঠা যায়। যার জন্য এই রাস্তাটাও একটা পারফেক্ট রাস্তা। আর আমি যেই জায়গায় অবস্থান করতেছি, এখান থেকে সোজা ভিতরে, এখান থেকে কিন্তু বাড়িটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই বাড়িটি। যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 8 ফিটের একটা রাস্তা। এই যে রাস্তাটা, এটা হচ্ছে 8 ফিটের একটা রাস্তা। এই রাস্তা দিয়ে এই যে বাড়িটা, এই যে সামনে যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সেই বাড়ি, যেই বাড়িটা আমরা বিক্রির আলোচনা করতেছি। আপনারা আমার সাথে আসুন। এখানে জায়গার পরিমাণ হচ্ছে 4.25 কাঠা, না? 4.25 কাঠা জায়গার উপরে সুন্দর একটি বাড়ি। এই বাড়িটি মূলত বিক্রি হবে। এটা হচ্ছে বাড়িটির মূল গেট। এটা মূল গেট। আপনি আসেন, একটু এদিকে আসেন। এটা হচ্ছে পশ্চিম সীমানা। এটা হচ্ছে এই বাড়িটির পশ্চিম সীমানা। আর এটা হচ্ছে পূর্ব সীমানা। এটা পূর্ব সীমানা দেখায় বাড়িটা কোন পর্যন্ত লম্বা, এটা দেখায়। যেহেতু 4.25 কাঠা জায়গার উপরে বাড়িটা, এই দিক দিয়ে দেখেন কত লম্বা। মূলত এই যে সীমানাটা, এটা হচ্ছে বাড়ির পূর্ব সীমানা। আর লোকেশনটা দেখেন কত দূর পর্যন্ত গেছে। এই যে এখানে কিন্তু গ্যাসের লাইন করা আছে। এই যে গ্যাসের লাইন করা আছে, যদিও গ্যাস এই মুহূর্তে নাই। তো পরবর্তীতে যেহেতু লাইন করা আছে, সেহেতু গ্যাস এখানে আসবে। তো আমি বাড়ির ভিতরে ঢুকতেছি। বাড়ির ভিতরে ঢুকে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে মূল গেট। আর এই হচ্ছে ওই কাঙ্ক্ষিত বাড়িটি। আপনারা এই বাড়িটি দেখতে পাচ্ছেন। এই যে বাড়িটি, এই বাড়িতে ঘর হচ্ছে 2টা। তো এক একটা লাইনে আপনার 6টি করে রুম। এই প্রত্যেকটা রুম কিন্তু ভাড়ায় চালিত, প্রত্যেকটা রুম এখানে ভাড়া হয়। তো বিশেষ যে আকর্ষণ এই বাড়ির, সেটা হচ্ছে প্রত্যেকটি রুমের মধ্যে বাথরুম, গোসলখানা এবং চুলা আছে। তো এই যে কোয়ালিটির বাড়িগুলা, এই যারা এই বাড়িটি তৈরি করেছে, যারা এই বাড়ির ইঞ্জিনিয়ার, তারা একটু মেধা খাটিয়ে কিন্তু বাড়িটি তৈরি করছে। কারণ এখানে আশেপাশে বহুতল ভবন রয়েছে। এখানে এটা একটা শিল্পনগরী, শিল্প এলাকা। এখানে শ্রমজীবী মেহনতি যে মানুষগুলো রয়েছে, তারাই কিন্তু এখানে থাকে। যার জন্য যারা সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা এখানে আসে, একটু আরামে কিন্তু তারা থাকতে চায়। যার জন্য একটা ভাড়াটিয়ার সাথে যাতে আরেকটা ভাড়াটিয়ার কোনো দ্বন্দ্ব না হয়, এই জন্য প্রত্যেকটা রুম সেপারেট। বুঝতে পারছেন? প্রত্যেকটা রুম সেপারেট। আমি রুমের ভিতরের অংশটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে বাড়ির এই যে মাঝখানে যে জায়গাটা, এইখানে দেখেন কোনো মাটির কোনো অস্তিত্ব নাই। এখানে পানির কোনো সমস্যা নাই। এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আসেন, আমি ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি।
ভিউয়ার এই যে আপনারা দেখেন এই যে এখানে কিন্তু দুইটা ট্যাঙ্কি দেওয়া আছে, 1000 লিটারের দুইটা ট্যাঙ্কি কিন্তু আছে, এই একটা দুইটা ট্যাঙ্কি এখানে দেওয়া আছে যাতে পানির কোনো সমস্যা না হয়। এই হচ্ছে বাড়ির লাস্ট সীমানা। প্রত্যেকটা ঘরে মোট 6টা করে রুম আছে, 6টা করে রুম। রুমের ভিতরে যে স্পেস, এটা স্পেসটা হচ্ছে আপনার 10 ফিট বাই 11 ফিটের স্পেস, যাতে করে একটা সিঙ্গেল ফ্যামিলি এখানে থাকতে পারে খুব সহজে। এবার আমি একটি রুমে অবস্থান করতেছি। এইখানে যেই রুমটা, এটা হচ্ছে ডুয়েল রুম। তো এটা ডুয়েল রুম, একটা রুমই এবারের মধ্যে একটা রুমই আছে এরকম না, একটা ইউনিটি ডুয়েল। তো এটা হচ্ছে ডুয়েল, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম। আপনি একটু ভিতরে আসেন, ভিতরে আসেন, লাইটটা দেন। এটা আরেকটা বেডরুম, এটা হচ্ছে আরেকটা বেডরুম, ভিতরে আসো। এই হচ্ছে দুই রুম, এই দুই রুমের একটা ইউনিট বলতে পারেন, এটা হচ্ছে দুই রুমের একটা ইউনিট। এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে চুলা। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, এখানে যারা ভাড়া থাকে মূলত এখানে লাকড়ির কোনো ব্যবহার নাই, যার জন্য এখানে সিলিন্ডার সিস্টেম, সিলিন্ডারে রান্না করতে হয়। এটা হচ্ছে সিলিন্ডারের চুলা। আর এই যে হ্যাঁ টয়লেট, একটু খুলেন। এই টয়লেটের যে পরিবেশ, এটাও কিন্তু খুব সুন্দর পরিবেশ। এই যে আপনারা দেখেন, এটা হচ্ছে বাথরুম। প্রত্যেকটা রুমে কিন্তু এরকম আলাদা আলাদা বাথরুম, গোসলখানা প্রত্যেকটা রুমে রুমে কিন্তু আছে, যার জন্য এই বাড়িটা ভাড়া দেওয়ার জন্য একেবারে পারফেক্ট একটা লোকেশন। তো ভিডিওটা আপনারা হয়তো অনেকে দেখছেন, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই বিষয়ে বিস্তারিত জেনে যাবেন। এবং এই বাড়ির যে বাজেট, যে রেট, কত টাকায় বিক্রি করতেছে, এটাও কিন্তু আপনাদের জানা উচিত, যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। তো আমি আরেকটা রুমে যাব, আসেন আমার সাথে আসেন ভাই, আমাকে আরেকটা রুম দেখেন, সিঙ্গেল রুম। এটা হচ্ছে সিঙ্গেল রুম। ক্যামেরাটা নিয়ে একটু ভিতরে আসেন, আমি ভিতরের পরিবেশটা দেখাই। আমি যা বলছিলাম যে প্রত্যেকটা রুমে রুমে সবকিছু কিন্তু সেপারেট। এই যে এটা হচ্ছে চুলা, এখানে রান্না করা হয়। আর এই যে একটু ভিতরে হচ্ছে বাথরুম, বাথরুমটা আপনি দেখেন। এই যে ভিতরে হচ্ছে, এই যে ভিতরেটা হচ্ছে বাথরুম, বাথরুম গোসলখানা একসাথে। বাথরুমের যে স্পেসটা, এটাও কিন্তু মোটামুটি বড় আছে। এখানেও কিন্তু ওই যে সিলিন্ডারের যে চুলা, এই চুলা, সিলিন্ডারের চুলা এখানে ব্যবহার করতে হয়। আর এই যে ভিতরে যে জায়গা, এই যে দেখেন, একটা ভাড়াটিয়া যখন একটা রুম ভাড়া নেয়, তার কিন্তু অনেক জিনিসপত্র থাকে। হ্যাঁ, এই যে দেখেন কত জিনিসপত্র এই ঘরের ভিতরে তারা রাখছে। একটা খাট, ওয়ার্ড্রপ আছে, খানাডুলি আছে। তো একটা ভাড়াটিয়া অনেক সময় অনেক শখের অনেক জিনিস থাকে, জিনিসগুলো তারা রাখে। তো যার জন্য যারা এই এই বাসায় থাকে, তারা আরামে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, নিরিবিলি পরিবেশ, কোনো জোর ঝামেলা এখানে নাই। আপনি আরেকটু দেখান, যে উপরে সিলিংটা দেখেন, ওই যে উপরে যে সানসিটটা কত সুন্দর, কিন্তু এখানে সানসিট আছে এরকম। প্রত্যেকটা রুমে কিন্তু এরকম সানসিট আছে, এই যে এরকম সানসিট। এই যে এটা হচ্ছে সানসিট, প্রত্যেকটা রুমে এই যে এরকম সানসিট আছে, গোসলখানা আছে, বাথরুম আছে। রুম সংখ্যা 12টা রুম আছে এই বাড়ির মধ্যে। জায়গার পরিমাণ 4.5 কাঠা। প্রত্যেকটা রুমে নাম্বার দেওয়া আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4 নাম্বার রুম। তো এরকম প্রত্যেকটা রুমে নাম্বার দেওয়া আছে। তো আশা করি আপনাদের এই বাড়িটা পছন্দ হবে। তো এই বাড়ির যে বাজেট, এই বাজেটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই ডিসক্রিপশন ফলো করলে আপনি বাজেটটা পেয়ে যাবেন। তাছাড়া মৌখিকভাবেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই বাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন, একদম ফিক্সড রেটে এই বাড়িটি বিক্রি হবে। কারণ এই যে বাড়িটা, এই বাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করার চিন্তা করতেছে বাড়িওয়ালা, কারণ তার টাকার প্রয়োজন আছে, যার কারণে উনি বাড়িটা বিক্রি করবে। আর এতক্ষণ আমি আপনাদেরকে যা দেখালাম, এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে বুঝে শুনে একটা জায়গা চিনতে পারেন এবং পছন্দ করতে পারেন, এবং বুঝে শুনে যাতে সিদ্ধান্ত নিতে পারেন যে কোথায় আপনি বাড়িটা কিনতেছেন, এবং এই বাড়িটা কিনলে আপনি প্রফিট করতে পারবেন না লস হবে, এই বিষয়টাও কিন্তু আপনার বোঝার আছে। যার জন্য আমি মূল যে সড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, যেটা, এই সড়ক থেকে শুরু করে এই পর্যন্ত বাড়ির যে মূল লোকেশন, এই লোকেশন পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই বাড়িতে যারা থাকতেছে মূলত সকলেই ভাড়াটিয়া। তো এই যে বাড়ির যে কাগজপত্র, এই কাগজপত্র আপ টু ডেট করা আছে, 2024 পর্যন্ত খাজনা খারিজ করা আছে। এটা আমি জানি, একটা বাড়ি ক্রয় করার ক্ষেত্রে যত রকম কাগজপত্র প্রয়োজন, সব ধরনের কাগজপত্র আপডেট করা আছে। কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা আপনাদের পড়তে হবে না, যার জন্য নিরাপদে নিশ্চিন্তে আপনারা চাইলে এই বাড়িটি কিনতে পারেন একেবারে কম বাজেটের মধ্যে। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে এইখানে যে খালি জায়গাগুলো আছে, এই খালি জায়গাগুলো বর্তমান সময়ে
আপনার 16 লাখ 17 লাখ 20 লাখ টাকা কাঠা হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে। এখানে যেহেতু একটা বাড়ি করা আছে 4.5 কাঠা জায়গার উপর, যেহেতু 4.5 কাঠা জায়গার উপর একটা বাড়ি করা আছে, তো আপনারা নিজেরা আইডিয়া করেন এরকম 12 রুমের একটা বাড়ি করতে, এইরকম সেপারেট সেপারেট ভাবে একটা বাড়ি করতে কত টাকার প্রয়োজন হয়, এটা আপনারা চিন্তা করেন। এখন যারা তো বলতে পারতেছি না, কারণ বাড়ি কিনবে যে কোনো একজন, যিনি এই বাড়িটি ক্রয় করবেন উনি একেবারে একজন লাকিম্যান হবেন, কেননা এই বাড়িটা কেনার সাথে সাথে এখান থেকে উনি প্রতি মাসে বেনিফিট পাবে। এখানে বর্তমান সময়ে প্রত্যেকটা রুমের ভাড়া আসতেছে 2200 টাকা করে। 12টা রুমে যদি 2200 টাকা করে ভাড়া আসে, তাহলে এখান থেকে দেখা যায় যে মোটামুটি একটা ইনকাম সে পাচ্ছে প্রতি মাসে। হ্যাঁ, তো সেই দিক বিবেচনা করে যারা ইনভেস্ট করতে চান, অর্থাৎ অনেকে আছে যাদের চিন্তাধারায় শুধু বাড়ি ক্রয় করা, এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুযোগ। যারা এই সুযোগটা গ্রহণ করতে চান তারা এই বাড়িটি ক্রয়ের জন্য ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই বাড়ির যে বাজেট, আমি একটা আইডিয়া আপনাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি। এখানে যে খালি জায়গাগুলো আছে, এই খালি যে জায়গাগুলো, এই জায়গাগুলো বর্তমান সময়ে 15 লক্ষ টাকা কাঠা, 17 লাখ 18 লাখ 20 লাখ টাকা কাঠা কিন্তু বিক্রি হয়। আমি যে মূল যে রাস্তাটা আপনাদেরকে দেখাইছি, এই মূল রাস্তার পাশে যে জায়গাগুলো, এই জায়গাগুলো বর্তমানে 20 লক্ষ টাকা কাঠা কিন্তু বিক্রি হচ্ছে। এটা আপনারা বুঝে নেবেন। যার জন্য এই যে বাড়িটা, এই বাড়িটার একটা নিরাপত্তা আছে। কিরকম, মেইন রাস্তার সাথে যদি কোনো বাড়ি থাকে, ওই বাড়ি অনেক সময় ভাঙা পড়ে, কিন্তু এই বাড়িটা যেহেতু একটু ভিতরে, যার কারণে এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই। যার জন্য নিশ্চিন্তে নির্দ্বিধায় এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারেন। ভিডিওটি অনেক বড় করে ফেলেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। যারা এতক্ষণ এই ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।